কাস্টম মেড গিটার তুমি কি কি বানিয়েছো, কিরকম কিরকম আছে এখানে? এই একটা আছে, এটার পেছনটা লাউয়ের। বাবা বের করা একটু মুশকিল। এইটা একটা লাউ, আমাকে এক ভদ্রলোক গিফট করেছিলেন, আমাদের প্রতিবেশী। বলেছিলেন দেখুন এটা আমার কোনো কাজে লাগে কিনা, ওর গাছে বোধহয় ফলেছিল। তো অনেকদিন আমার ঘরে ছিল, তাই দেখে একদিন মনে মনে ভাবতে লাগলাম এ দিয়ে তো কোনো কিছু ক্রিয়েট করা যায়, তখন এটা তৈরি করি। এটার নাম কি? এটাও ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন। এর কিন্তু অ্যাকশনটা উল্টো একদম। তার মানে ম্যান্ডোলিনের তার সিং পড়ালে এই ব্রিজটাকে নিচের দিকে চেপে ধরে, এরকে কিন্তু টানে। এটার একেবারে রিভার্স অ্যাকশন। এই যে তুমি বললে যে হবনাথ ছেড়ে তুমি বেলুড়ে এলে, বেলুড়টাকে কেন তুমি বেছে নিলে এই কোম্পানিটাকে বড় করার? আমার বাড়ি যেহেতু রেসিডেন্সটা এখানে, আমার কাকা নিয়ে এসেছিলেন এখানে, অবিনাশ বিশ্বাস বেলুড়ে এনেছিলেন। আমি ওনার কাছে খুব কৃতজ্ঞ যে বেলুড়ের মতো একটা ভালো জায়গায় আমাকে উনি রেখে গেছেন। তোমাদের কি এপার বাংলায় জন্ম? না, ওপার বাংলায়। কোথায়? ওটা হলো ফরিদপুর ডিস্ট্রিক্ট। ফরিদপুর। তখন ইস্ট পাকিস্তান ছিল, আমরা মাইগ্রেশন করে ওখান থেকে চলে এসেছিলাম। ওই তখন হিন্দু মুসলমানের একটা ক্লাস শুরু হয়ে গেল, তখন দেখলাম এখানে থাকার, বাবা বললাম এখানে থাকবো না, চলবো হিন্দুস্তানে যাই। এটাকে আমরা বলতাম হিন্দুস্তান সেই সময়। যে একেবারে তখনই বেলুড়ে ডিরেক্ট? তখনই বেলুড়ে না, তখন থেকে ওই শিয়ালদায় ছিলাম আমরা প্রায় about 10 days। 10 দিন? শিয়ালদা, হ্যাঁ শিয়ালদা। ওই তখন এত উন্নত ছিল না জায়গাটা। হ্যাঁ, কোন সালের স্টেশনটা, স্টেশনের সামনে একটা টিনের ঘর ছিল, সেখানে আমরা প্লেস পেয়েছিলাম, সেখানে 10 দিন স্পেন্ড করতে হয়েছিল। তারপরে হুগলি ত্রিবেণীতে একটা গভর্নমেন্ট আশ্রয় শিবির খুলেছিল, সেইখানে আমরা যাই। ত্রিবেণী থেকে আমি ছোটবেলায় পদাবলী কীর্তন গান করতাম। শোনাও না একটু। শোনাবে একটু? মুখে বল হরি বল, হরি বলে তোরা কি যাবি নিতাই চাঁদিনায়। নিতাই টাকা নেয় না, পয়সা নেয় না রে, এ মুখে হরি বললে নিতাই পারে নাই, তোরা কি যাবি নিতাই চাঁদিনায়। ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত? হ্যাঁ, ছোটবেলা থেকে কৃষ্ণের গান করেছি। তখন 12 বছর বয়স। পালা কীর্তন গাইতে? পালা কীর্তন। তখন তোমরা ত্রিবেণীতে কতজন এলে ফ্যামিলির? যে আমরা 9 জন ছিলাম। 9 জন? 9 জন। কিরকম? কারা কারা? বাবা, ঠাকুমা, মা, ঠাকুর দাদা বেশি ছিলেন না, আমি ঠাকুর দাদা গিয়ে কিন্তু দেখনি। আর আমরা ভাই বোন। ক ভাই বোন তোমরা? আমি, বোনরা 6 জন ভাই বোন ছিল। 6 জন ছিল। গান কি তুমি একাই গাইতে না বোনেরাও গাইতো? না না, আমি একাই গাইতাম। ত্রিবেণীতে কতদিন ছিলে? ত্রিবেণীতে ছিলাম, আমি খুব বেশি দিন থাকিনি, কেননা আমি দাদুর বাড়ি সিন্দ্রানী, এটা বোধহয় উত্তর 24 পরগনা। সিন্দ্রানী। তাহলে বাংলাদেশ, সেখান থেকে শিয়ালদা, সেখান থেকে ত্রিবেণী, সেখান থেকে উত্তর 24 পরগনা। হ্যাঁ, তারপরে উত্তর 24 পরগনা থেকে কলকাতার টালিগঞ্জে আমার রিলেটিভ ছিল, তাদেরও গিটার বানানোর কাজ ছিল, তাদেরও গিটার ব্যান্ড। সেখান থেকে কি তোমার গিটারের? সেখান থেকেই শুরু, হাতে খড়ি ওইখানে। তো ওরা যেহেতু আর আমাকে ফার্দার এডুকেশনের জন্য কোন চেষ্টাই করলো না, এই গিটারের একটা এরকম নেক তৈরি করতে দিয়েছিল। তো আমি প্রথম দিনেই ওটা সাকসেসফুল হয়েছে, আমি নেকটা বানিয়ে ফেলেছিলাম, কেন আমার মধ্যে ওই টেকনিক্যাল এটা খুব স্ট্রং ছিল। সাদা সিধে মানুষের চোখ, এই দূরবীন